সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর নতুন পাড়ায় এক বৃদ্ধ ভিক্ষুকের কাছ থেকে উদ্ধার হল 2 বস্তা টাকা। 9 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পায়োনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুলের পেছনে স্থানীয়রা সেই টাকাগুলো গুনতে শুরু করলে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। কৌতূহলী মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে, কেউ বিস্ময়ে তাকিয়ে, কেউ বা নীরবে ভাবছে জীবনের কঠিন বাস্তবতা নিয়ে। 65 বছর বয়সী মোছা সালেহা বেগম 4 দশকেরও বেশি সময় ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সিরাজগঞ্জ কৌমি জুট মিলে পরিত্যক্ত একটি বারান্দাই ছিল তার আশ্রয়স্থল। সমাজের চোখে তিনি একজন সাধারণ ভিক্ষুক, কিন্তু বারান্দার নিচে লুকিয়ে রেখেছিলেন জীবনের এক অসাধারণ অধ্যায়। 2 বস্তা সঞ্চয়, যা হয়তো তার কঠোর পরিশ্রম, ত্যাগ আর অজানা ভয় থেকে জমে থাকা অর্থ। স্থানীয়রা জানান, সালেহা বেগম কখনোই নিজের জন্য টাকা খরচ করতেন না, অসুস্থ হলেও চিকিৎসা করাতে চাইতেন না। তার একমাত্র মেয়ে মোছা শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে এত টাকা পাওয়া গেছে, আমরা সবাই অবাক। এখন আমি মায়ের পাশে আছি, টাকাগুলো দিয়ে তার চিকিৎসা করানো হবে। জামাতা শহীদুল ইসলাম জানান, মা অনেকদিন ধরে অসুস্থ। আমি বলেছিলাম চিকিৎসা করাবো, কিন্তু তিনি কখনো বলেননি কত টাকা আছে তার কাছে। আজ এলাকার মানুষ গিয়ে বারান্দার নিচ থেকে 2 বস্তা টাকা উদ্ধার করেছে। সবাই মিলে এখন গুনছে। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় যুবক বলেন, আমি চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি রিকশায় করে 2 বস্তা টাকা আনা হচ্ছে। বিশ্বাসই হচ্ছিল না যে নারী প্রতিদিন আমাদের সামনে হাত পাততেন, তার কাছে এত টাকা জমে থাকতে পারে। 2 থেকে 2.5 লাখ টাকার মতো হতে পারে। টাকা গণনায় অংশ নেওয়া মোহাম্মদ রাশেদুল ইসলাম আলম বলেন, সালেহা বেগম 2 মাস ধরে অসুস্থ। ধারণা করতাম তার কাছে কিছু টাকা আছে, কিন্তু এতটা ভাবিনি। অনেক টাকা পুরনো হয়ে নষ্টও হয়ে গেছে। এখন সবাই মিলে গুনে দেখা হচ্ছে এবং এগুলো তার চিকিৎসার জন্য ব্যয় করা হবে। এলাকার সাবেক কাউন্সিলর মোহাম্মদ শিপু বলেন, প্রায় 40 বছর ধরে তিনি একা থেকে টাকা গুছিয়েছেন। আজ এলাকাবাসী তার সঞ্চিত টাকা উদ্ধার করেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এই টাকা সালেহার চিকিৎসা ও প্রয়োজনীয় খরচেই ব্যয় করা হবে। ঘটনাটি শুধু চাঞ্চল্যই তৈরি করেনি, বরং মানুষের ভাবনায়ও নাড়া দিয়েছে। একজন ভিক্ষুক, যিনি সারা জীবন মানুষের সহানুভূতির উপর নির্ভরশীল ছিলেন, সেই তিনি লুকিয়ে রেখেছিলেন হাজারো টাকার সঞ্চয়। হয়তো ভবিষ্যতের অনিশ্চয়তা, একাকিত্ব আর অবহেলের ভয়ে তিনি সেই অর্থ স্পর্শ করেননি। মানুষের ভিড় যখন বারান্দার সামনে, তখন অনেকে বলছিলেন, এই নারী আমাদের সমাজের এক নীরব প্রতিচ্ছবি। যাকে আমরা অবহেলা করি, তিনি আসলে জীবনযুদ্ধের প্রকৃত উদাহরণ। সালেহা বেগম এখন অসুস্থ, তবে এলাকাবাসীর যত্ন ও সহমর্মিতার মধ্য দিয়ে নতুন করে বেঁচে ওঠার এক মানবিক গল্প লিখছে সিরাজগঞ্জের মাসুমপুর গ্রাম।